সকাল থেকেই আমার ভিডিও গন্ডগোল শুরু করে দিয়েছে। কালকের দিনটা ভালো চলেছে বলে কি করে হবে বলো, আমার সঙ্গে গন্ডগোল না। রেডি হয়ে গেলাম, চুল তো একদমই শুকায়নি, তো ভিজেই রয়েছে, তাও গরমের কল্যাণে বেশ অনেকটা কমপ্লিট। চলে এসেছি বাড়িতে, বাট গেটে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে জাস্ট সবেই উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে আজকের ওয়েদারটা একদম রোদ চকচকে ঝকঝকে ওয়েদার। দেখো এত সুন্দর সকাল সকাল রোদ উঠে গেছে। 8:30 এখনও পুরোপুরি বাজেনি, জাস্ট ঘড়ি কাটা 8:30টার দিকে, আর এত সুন্দর রোদ উঠেছে যে কি বলবো তোমাদেরকে। আর রোদটা দেখে বুঝতে পারছি যে গরমটাও আজকে সেই হারেই লাগবে, কারণ সকাল থেকে রোদটা গায়ে সেই ছ্যাঁকা দেওয়ার মতন লাগছে আর কি, এতটাই কড়া রোদ উঠেছে। দেখেও আই থিঙ্ক বুঝতেই পারছো কতটা কড়া রোদ উঠেছে। এত রোদের হাত থেকে বাঁচার জন্য এই দেখো এখানে পায়রাগুলো আবার চলে এসেছে। এখানে এসে এরা সুন্দর করে বসে নিজেদের মতন গল্প করে, আড্ডা মারে। দেখো পুরো ভর্তি। হ্যাঁ, এই দিকে যারা লোকরা থাকে কি সুন্দর না, কত দেখতে পায়, কত খাবার দিতে পারে। তো এখানটা পুরো ভর্তি থাকে প্রতিদিনের মতন, আর এই সকালের এই টাইমটাতে এসে এরা এখানটাতে বসে। চলো পায়রা পাখি সব কিছু দেখা হয়ে গেল। ঘুম থেকে উঠে একটু ফোন টোনও ঘেঁটে ফেললাম। এবার দৈনন্দিন কাজে লাগি। দৈনন্দিন কাজে মানে যেটা ফার্স্ট এখন থেকে করছি সেটা তোমরা জানোই, ভিডিওটাকে আপলোড করব, না হলে সেই একটা গন্ডগোল একটা ইয়ে হবে। এখন থেকে এই জন্য সকাল থেকেই বসিয়ে দেবো, যাতেও মায়ের ফোন টোন নিয়ে গেছে তাতে প্রবলেম না হয়। আর মা বাজারে গেছিল মাছ নিতে, সামনের বাজারে মাছ উঠেছে, মায়ের কাছে খবর উঠেছে মানে কি ভালো আর কি, কি মাছ, পুঁটি মাছ, সেই মাছ এসেছে, সেটা নিতে গেছি। মা সবে ঘরে এলাম, এইটা বন্ধ করে দাও। তো চলো আমি বাইরে এসেছি, আর বসে এবার ডিটক্স ওয়াটারটা খাবো। আর হচ্ছে পেয়েছো মাছ? নিয়ে একবারে নিয়ে চলে এলেন, যাবে করে? না না, আর কতবার যাবো? কাটা হয়ে গেছিল? একটা গন্ডগোল এটা। জলটা পড়লে, জল তো আর পড়ে না, পড়বে এই দানাগুলো, আর এই দানাগুলো এত অদ্ভুত, যেখানে থাকবে যেখানে লেগেই থাকবে, সেখান থেকে আবার বেরোবে না। ভিডিওটা আগে আপলোড করি, তারপর অন্য কাজ করবো। সকাল থেকেই আমার ভিডিও গন্ডগোল শুরু করে দিয়েছে। কালকের দিনটা ভালো চলেছে বলে কি করে হবে বলো, আমার সঙ্গে গন্ডগোল না করলে তো হতেই পারে না। সে আমি বসিয়েছি প্রায় 20 মিনিট 25 মিনিট, তার এখনও বহু সময় দেখাচ্ছে, মানে 1 ঘন্টার ওপর। জানি না হবে কি না, যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো কিছুক্ষণের ভেতরেই হয়ে যাবে, আর যদি কপাল খারাপ থাকে তাহলে এটাই আমাকে এখন ভোগাতে থাকবে। তার উপরে আজকে বৃহস্পতিবার, আর তোমরা জানো বৃহস্পতিবার মানেই আমার শ্যাম্পুর দিনটাকে, আর শ্যাম্পু করা থাকলেই আমি প্রচুর লেট করে ফেলি স্নান করতে, আর প্রচুর মানে মারাত্মক রকমেরই লেট করে ফেলি। তো দেখি কখন হয় সে। ভিডিওটা আপলোড হয়ে গেছে, থ্যাংক গড। তো ভিডিওটা যখন আপলোড হয়ে গেল আমি আর টাইম ওয়েস্ট করলাম না, চাও আমার খাওয়া হয়ে গেছে। আমি বললাম স্নানটা তাড়াতাড়ি করে সেরেই নিই, কারণ একটু শ্যাম্পু করবো। আর আজকে ঠিক করেছে একটুখানি মাথায় হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবো, কারণ বেশ কিছুদিন হলো মাথায় হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা হচ্ছে না। আর মানে যখন আজকে হাতে একটুখানিকটা সময় রয়েছে, এখন ঘড়িতে তোমার বাজছে 9:20, তো যেহেতু হাতে একটু সময় রয়েছে তো তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তাহলে মাস্কটা একটু অ্যাপ্লাই করে 5-10 মিনিট রাখতে পারবো। আর বেরোনোর সময় ওই যে লাফাঝাপা ওইটা হয়তো হবে না, জানি না, দেখি। এবার বাথরুমে ঢুকলে আমি জল ঢালতে সবই ভুলে যাই, ঘড়ির কাঁটা কতটা এগোচ্ছে, কতটা টাইম বাকি আছে, আমার কিছুই মনে থাকে না। আমি গায়ের মধ্যে ঠান্ডা জল ঢালতেই থাকি। তো দেখি যাই, যদি স্নান করে বেরিয়ে দেখি হ্যাঁ টাইম ঠিক আছে, হাতে সময় ঠিক আছে, তাহলে ডেফিনেটলি ইউজ করব। কারণ লাস্ট
2-3 সপ্তাহ হয়ে গেল আমার মাথায় একটু ঠিকঠাক করে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা হচ্ছে না। আর যেভাবে ধুলো বালি গরম, চুল তো এমনি আমার ড্যামেজ হচ্ছে, আরও হবেও। তো সেইগুলো প্রোটেক্ট করার জন্য করতে তো হবেই কিছু না কিছু। দেখি যদি হয় তাহলে করবো, আর না হলে আর করা হবে না। স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, এবার হচ্ছে মানে খাবার পালা। সেটা কি, ফার্স্ট হচ্ছে জল খাবো। আমার অ্যাঙ্গেলটা মনে হচ্ছে ভুল হচ্ছে তাকাতে, হ্যাঁ উল্টো হাতে ফোন ধরেছি তো বুঝতে পারছি না। জলটা খাই, আর মাস্কটাও বার করে এনেছি। মাকে বললাম একটু পেছন থেকে ভালো করে লাগিয়ে দাও, আমি নাইলে লাগাতে পারবো না। লাগাতে পারবো না, লাগাতে পারবো না, বড় ভুল, লাগাতে পারবো কিন্তু যেহেতু অনেকদিন লাগাইনি একদম ঠিকঠাক করে লাগাতে হবে। তাই জন্য মাকে বললাম একটু পিছনটা থেকে ভালো করে একটু অ্যাপ্লাই করে দাও, যাতে আর কি ঠিকঠাক হয় ওটা ব্যাপারটা। ও 10টা এখনো বাজেনি, বাজবো করছে, মোটামুটি টাইমলি হয়ে যাবে। ওই ওখানে রেখেছিলাম। আমি রেডি হয়ে গেলাম। চুল তো একদমই শুকায়নি, তো ভিজেই রয়েছে, তাও গরমের কল্যাণে বেশ অনেকটা ড্রাই হয়েছে, কিন্তু ভিজেও রয়েছে। আমি আর একটু আজকে চুলে চিরুনি দিলাম না, থাক ঘরটা বেশ অন্ধকার, এখন শুয়ে থাকতে ভালো লাগবে। আজকে আর একটু চুলে চিরুনি দিইনি, এইভাবেই যাবো আজকে। লোকে বলবে কোন বাড়ি থেকে পাগল এসে গেছে। মোটেই পাগল লাগছে না, আমার চুলটা পাগলের মতন লাগছে না, মোটেই লাগছে না। বাজে কথা, দাও একদম ঠিক লাগছে। দাও ওই ব্যাগটা দাও, জায়গা না, ওই তো নিয়ে নেবো হাতে। চল টাটা। এত রোদ বাইরে, মনে হচ্ছে না গা হাত পুড়ে যাবে, মানে সেই গায়ে ফোটার মতোই ফুটছে। সকালবেলা বলছিলাম এক্স্যাক্টলি ওরকম গায়ে ফোটার মতোই ফুটছে। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে, বাট গেটে আমার হাতে চাবি নেই। মা উপর থেকে হাঁক পারবে, তখন মাকে বলতে পারবো যে ইয়েস গেটে তালা দেওয়ার না, তালা। কেউ বেরিয়েছিল, বাইরে দিয়ে তালা দিয়ে চলে গেছে। আসুক মা, যতক্ষণ না আসছে ততক্ষণ দাঁড়াই, তারপর হচ্ছে ঘরে যাবো। আজকে আবার একটু দুদিনের চাইতে আজকে একটু গরম আছে, কোনো দিনের চাইতে বাইরে কোনো হাওয়া টাওয়া কিচ্ছু নেই। বাইরে দিয়ে তালা দেবো, কি হবে? কে গেছে, দিয়ে গেছে। ঘরে ঢুকে ফ্রেশ হওয়ার মধ্যে একটা আলাদা রিল্যাক্সিং ব্যাপার আছে। মানে এই যে সারাদিনের জামা যেটা পরে থাকি, সেটা ছেড়ে যখন এই ঘরে নেতা ফেতা জামাগুলো পরি, তার যে কি একটা আলাদা শান্তি আছে। তো আমার ডিনার চলে এসেছে, ডিনার করব প্রায় 9টার দিকে। ঘড়ির কাঁটায় ডিনার টাইমটাকে আরও একটু আগিয়ে আনতে হবে, 9টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর আজকে ডিনারে আমি খাবো দুধ রুটি, তো কারণ ওজনটা একটু গন্ডগোল হয়েছে, তো সেটাকে একটু ঠিকঠাক করতে হবে। তো তাই জন্য কটা দিন আর কি জাস্ট একটু মেনটেনে থাকা। তো ওই দুধ রুটি খাই এখন, আর তার সঙ্গে সেদিনকে যে চালচিত্র দেখছিলাম কমপ্লিট করে নি, ওটা দেখবো। দেখি তুমি কেমন পারো খুলতে, আমি আজকে দেখবো। পারবে? দেখি কিরকম খোলে, দেখা যাক। কোনটা দেখছিল দেখি, কন্টিনিউটাই করতে হবে কিন্তু। এর আগেও শিখিয়েছি, ব্যাস দিয়েছে গন্ডগোল করে, পুরোপুরি এখানে খুলে ফেলেছে। জানি হয়ে গেল, মুখটা এরকম বেকাচ্ছ কেন? হ্যাঁ, মুখটা বেকাচ্ছ কেন? ব্যাস ব্যাস, একের বাবু এক চালিয়ে দিল। কি হয়ে গেল এটা? শিখতেই পারলে না, টিভিটাই তো বন্ধ করে ফেললে। তো টিভিটা বন্ধ করলে ঠিক খুলবে? হে ভগবান,
দাও আমাকে, ও টিভিটা অন করে দাও। আবার বন্ধ করে ফেললো মনে হচ্ছে। হ্যাঁ, উফ ভগবান, তা দাঁড়া, এই তো খুলছে তো। হইচইটা খুলতে প্রচুর টাইম নেয়, প্রচুর, কেন কি জানি, শুধু এই হইচইটাই এত টাইম নেয়, বাকি কিছু খোলে চটচট খুলে যায়। খোল, হ্যাঁ খুলেছে। কন্টিনিউ ওয়াচে যাবে তো, কন্টিনিউ ওয়াচ কোথায়? এই তো এখানে কন্টিনিউ ওয়াচ, এই তো কন্টিনিউ ওয়াচের এই যেখানে দিয়ে ওকে, বুঝেছো? সেই তুমি আমার ভুলেই যাবে শেষে, মনে আর থাকবে না। যাই হোক, শুরু হয়ে গেছে। অনেকক্ষণ চলেছে আমাদের সিনেমা হল, এখন হচ্ছে বন্ধ। সিনেমাটা কমপ্লিট করলাম, তো সব কিছু হয়ে গেছে। ঘরে একটু রুম ফ্রেশনার দেবো, দেন দিয়ে বাইরে বেরাবো। তো চলো, ভিডিওটাও আজ তাহলে এইটুকুনি রাখছি। ঘড়ির কাঁটা পুরো 10:30টার করে, এবার শুতে যেতে হবে। আর সিনেমাটা দেখলাম, সিনেমাটাও বেশ ভালো লাগলো। এরকম যে কোনো থ্রিলার সিনেমা, যে কোনো সাসপেন্স, একটু মিস্টেরিয়াস, এই সমস্ত কিছু আমার দেখতে খুব ভালো লাগে। তো কালকে দেখা হয়নি, কালকে তো দেখলাম অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আজকে কমপ্লিট করে ফেললাম। আর হইচইয়ের সাবস্ক্রিপশন মাত্র 3 দিনই রয়েছে, আর 3 দিন মতন রয়েছে, মানে এই মাসটা পর্যন্তই রয়েছে। যদিও নেক্সট মান্থ হয়তো নেবো না, তারপরের মাস নেবো, কারণ নেক্সট মান্থে সেরকম কিছু ভালো কিছু নেই। একখানা রিলিজ করছে, তো সেটা আমরা নেক্সট মান্থ তারপরে মাসে দেখে নেবো। তো যাই হোক, মোটামুটি যা যা ছিল ভালো ভালো দেখা সব কিছুই দেখে ফেললাম। তো আর মনে হয় একটা কি দুটো আছে, দেখি কালকে বা পরশু দেখে নেবো। তো চলো, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই এইটুকুনি রাখছি। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। তো চলো, ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই বাই, সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না। টাটা।